সমগ্র পরিবারের দায়ভার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর বর্তায়। কারণ কুম্ভ রাশি একটি বোঝা টানা রাশি। খুব ভালো করে যদি খেয়াল করেন, কুম্ভ রাশির যে সিম্বল সেটা হচ্ছে একটি কলস বা কলসি, সেটা সে ঘাড়ে রেখে দিয়েছে এবং অনর্গল সেখান থেকে একটা ধারা বইছে। এর মানে এটা বোঝায় যে পরিবারের সমগ্র যে বোঝা বলতে পারেন, সেই দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে কুম্ভ রাশির কাঁধে এবং কুম্ভ রাশি সেই পরিবারে সব কিছু দেয়, কিন্তু আফটার অল পাবে না কিছু, কারণ ধারাটা নিচের দিকে বইছে। কলস কিন্তু যে প্রবেশ করছে ধারা সেটা কিন্তু দেখাচ্ছে না, অনর্গল বয়ে চলেছে নিচের দিকে। অর্থাৎ সারা জীবন কিন্তু পরিবারের জন্য সব কিছু করলেও আফটার অল বিগ জিরো। এটা বাস্তব সত্য, কারণ যে যে সিম্বলগুলো দেখায় এই সিম্বলগুলো এমনি এমনি তৈরি হয়নি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে অধিপতি ঘর, সে হচ্ছে যে লর্ড আর কি, সে শনি। শনি কি বলে? শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। কিন্তু মনে রাখবেন, শনি এমন একটা প্ল্যানেট যে জীবনের সমস্ত কিছু কিন্তু দেবে, কিন্তু লেটে দেবে। যখন দেবে তখন হয়তো ওগুলো পেয়ে খুব বেশি আর কাজে লাগানো যায় না, বা তার যে সুখ শান্তি আনন্দ সেটা খুব বেশি দিন থাকে না, বা সেই মুহূর্তে যখন পায় তখন আর তার ভূমিকা বিশেষ থাকে না, কারণ শনি খুব লেট কারক গ্রহ। 35 বছরের পর থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উত্থান শুরু, এটা ধরা হয়। অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে যদি আমরা দেখি, পরাশরী হোরাশাস্ত্র, সেখানে এটাই বলা হচ্ছে 35 বছরের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উন্নতি। তাহলে ভাবুন, এইখানে সব থেকে বড় বিষয় যে এদের ছোট থেকে স্ট্রাগল করতে হবে। পরিবার সবসময় পিছু টানে। এগিয়ে যাওয়ার জন্য যে বাধা, মূল বাধা হচ্ছে পরিবার থেকেই হয়। কারণ পরিবারে কোনো না কোনো পরিস্থিতি এমন তাদেরকে শিকার হতে হয়, তাদের উত্থানে অনেক রকম বাধা পরিস্থিতি চলে আসে। শিক্ষাতে বাধা পড়বে 100%, কোনো না কোনো একবার ব্রেক তাকে নিতেই হবে শিক্ষাক্ষেত্রে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি থাকার জন্য এখানে একটা প্লাস পয়েন্ট, শনি হচ্ছে জ্ঞান প্রদানকারীও কিন্তু ধরা যেতে পারে, কারণ শনির মধ্যে কিন্তু প্রজ্ঞা এবং স্পিরিচুয়ালিটি, যার ফলে, এবং এটা লং টাইম প্রসেসকে ধরা হয়, যে আপনার মধ্যে যে পড়াশোনা বলুন সমস্ত কিছুই হবে যদি আপনি একটু ধরে রাখতে পারেন, তাহলে শনি আপনাকে অনেক কিছু দেবে। তার জন্য ব্রেক হলেও এরা কিন্তু আবার নিজেকে সেভাবে গড়ে তুলতে পারে। অন্যান্য জাতক জাতিকা সেটা পারে না। একটা ছোট উপমা দিতে পারি। ধরুন আপনি বাড়িতে একটা পেঁপে গাছ লাগিয়েছেন, একটা চারা গাছ। সেই চারা গাছ একটা হনুমান আসলো বা একটা গরু আসলো, মুড়িয়ে খেয়ে নিল, দেখবেন ওপর থেকে খেয়ে নেয়। এবার সেই পেঁপে গাছটা ওইভাবে দাঁড়িয়ে থাকে, মারা যায় না, কিন্তু আবার সেখান থেকে নতুনভাবে শাখা প্রশাখা বেরিয়ে আবার কিন্তু নতুনভাবে সেই পেঁপে গাছটা বড় হয়। এইরকম হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন বলা যেতে পারে। তাহলে প্রশ্নটা কিরকম, যে এরা যদি ধরে রাখতে পারে জীবনে যে কোনো জিনিসকে, যে কোনো, আমি বিজনেস বলছি, চাকরি করার, যে অনেকে যেমন পড়াশোনা স্টাডি করে চলে, বা পড়াশোনা বলুন, চাকরি বলুন, যে কোনো জিনিস লাইফে যদি কেউ ধরে রাখতে পারে, শনি হচ্ছে ধৈর্যকে দেখে। যার ধৈর্য আছে শনি তার জন্য, এবং যার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে তার জন্য শনি। এটা মাথায় আমাদেরকে রাখতে হবে। যারা এটা রাখতে পারে তারা ডেফিনেটলি জীবনে কিন্তু সাকসেসের মুখ দেখবে। আর এটা তো বাস্তব যে আমরা এটাও দেখি, যাদের মধ্যে ধৈর্য রয়েছে তারাই জীবনে সাফল্য অর্জন করে। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এটা একদম সব থেকে বড় একটা কথা, ধৈর্য রাখতে পারলে জীবনে সাফল্য আসবে। এখন প্রশ্ন এখানে আর একটা বড় কথা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ে কুম্ভ রাশি কি পেতে পারে। কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি, তাই বাত প্রকৃতির রোগ কিন্তু এদেরকে অ্যাটাক করে। অনেকের ক্ষেত্রে ব্যথা বেদনা, সেটা সাইটিকা হতে পারে, স্পন্ডালাইসিস হোক, দাঁতে ব্যথা ভোগা, ঠিক আছে, এই বাত প্রকৃতির পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ব্যথাতে কিন্তু
কুম্ভ রাশি ভোগার প্রবণতা অনেক বেশি থাকে। এর জন্য আমি সবসময় বলি যে প্রাণায়ামের মধ্যে থাকুন, যোগাসনের মধ্যে থাকুন, তাহলে আপনি নিজেকে নিরোগ রাখতে পারবেন। তবে কুম্ভ রাশির জাতক জাতিকা এরা কিন্তু অনেক দিন স্টে করে, এটা মাথায় রাখবেন। কিন্তু অনেক দিন ধরে এরা ভোগ করে, সে ভোগটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্ভোগ হয়ে থাকে। এটাকে ভালোভাবে আপনারা যদি সুখ ভোগের জন্য থাকতে চান, যে আমার জীবনকে আমি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, ডেফিনেটলি সঠিকভাবে প্রেডিকশন করে সঠিক গাইড মেনে এগোতেই হবে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকা যেহেতু শনি পড়ে রয়েছে, আর শনি কর্মফলে কারক গ্রহ, আর কর্ম কম বেশি আমরা প্রত্যেকে কম বেশি ভুল ভাল করে থাকি, তার ফল কিন্তু আমাদের পেতে হয়। তার জন্য সবসময় বলবো যে দেখুন, সবসময় আমরা বুঝি না যে এই কর্মটা আমি ঠিক করছি কিনা, তাই সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলা এটাই বেস্ট। এখন আসবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিজনেস ব্যবসা কীরকমভাবে এগিয়ে নিয়ে যায়, মানে এগোবে কী করে। দেখুন, কুম্ভ রাশির অধিপতি যেহেতু শনি হচ্ছে ল্যান্ড দেখায়, ল্যান্ড সংক্রান্ত বিজনেস যেগুলো আর কি রয়েছে, অর্থাৎ ভূমিতে যে সমস্ত দ্রব্যাদি উৎপন্ন হয় সেই বিজনেস কিন্তু অত্যধিক ভালো একটা সাফল্য পায়। এছাড়াও এটা তো একটা জাস্ট রাশিগত প্রেডিকশন হচ্ছে, কিন্তু আপনার যে জন্মছক, সেই জন্মছকে যদি দশম ঘরে যে অধিপতি গ্রহটা রয়েছে বা যে ভাব রয়েছে, যে ভাবের গ্রহ রয়েছে, সেই ভাব সংক্রান্ত বিজনেস আপনাকে কিন্তু করতে হবে। এটাও কিন্তু ওই জন্মছকগতভাবেই কিন্তু আমরা বার করতে পারি। 12 হাউস, আমি বারবার ভুল করছি এখানে, দশম ঘরের সঙ্গে দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের এবং সঙ্গে নবম ভাবের কানেক্ট দেখতে হবে। তখন বোঝা যায় যে এই ব্যক্তি এই বিজনেসের দিকে সাফল্য পেতে পারে বা এই চাকরির দিকে সাফল্য পেতে পারে। ডাইরেক্ট এটা বলা উচিত নয় কখনো যে রাশি এই বিজনেস করবে, না, এটা ভুল কথা। প্রত্যেকটা রাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থাকতে পারে, বিভিন্ন কর্মের মধ্যে থাকতে পারে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এটা অনেকে বলে ভুল করে। তবে হ্যাঁ, খুব ভালো একটা জায়গা এটা বলা যেতে পারে রাশি ভিত্তিক, সেটা হচ্ছে ল্যান্ড ভিত্তিক কোনো কর্ম, অর্থাৎ ল্যান্ডে যে সমস্ত দ্রব্যাদি উৎপন্ন হয় সেটাতে খুব ভালো সাফল্য আনতে পারে। টিচিং পারপাসে ভালো সাফল্য আনতে পারে, কারণ এটা হচ্ছে জ্ঞান প্রদানকারী শিক্ষক, জ্ঞান প্রদান করে শিক্ষক যেহেতু, তাহলে শনি হচ্ছে শিক্ষা প্রদান করে, হ্যাঁ, ঠিক আছে, সেদিক থেকে। হ্যাঁ, এছাড়াও কিন্তু যদি নক্ষত্র ওয়াইজ এখানে দেখতে হবে, শতবিশা নক্ষত্র আছে, আরও দুটো নক্ষত্র এখানে, যে নক্ষত্র ওয়াইজ কিন্তু কর্মকে ডিপেন্ড করছে, লিঙ্কগুলো দেখতে হয়। অতএব এটা কখনো ঠিক না যে এই রাশি মানে এই ধরনের কর্ম করবে, এটা ভুল কথা। এটা অনেকে বলে থাকে, এইগুলোর মধ্যে যাবেন না, আপনার জন্মছক অনুযায়ী যেটা হবে সেটা। এবার বলি যে এখানে প্রেম, কুম্ভ রাশি মানে হচ্ছে, মনে রাখবেন, প্রেম বাধা, এটা আপনাদের মানে চিরাচরিত একটা ঘটনা, ঠিক আছে। তবে এখানে কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে বড় বিষয়, বিবাহিতদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠা প্রবণতা খুব বেশি চলে আসার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, উভয়ের ক্ষেত্রে। এরও একটা বড় কারণ আছে, কারণ হচ্ছে যে এই যে রাশি, শনি কি করে, যাচাই করে। শনি হচ্ছে যাচাই করে নেয় যে আমি একে যে কর্ম দিকে সাকসেস আনবো, শনি এগুলো পছন্দ করে না, তাই আপনাকে বুঝে নেবে যে আপনার কাছে কিন্তু অনেক প্রলোভন দেবে শনি, ঠিক আছে। এবার সেটাকে যদি আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। তাই জন্য আমি সবসময় বলি, শনি কিন্তু পরকীয়াকে খুব একটা ভালো চোখে দেখে না। এইগুলো মানতে হবে। লটারি, জুয়া খেলা ইত্যাদি ইত্যাদি যে সকল বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু খুব একটা শনি ভালো চোখে দেখে না। এবার এই দিকে যদি টেন্ডেন্সি চলে যায়, তাহলে কিন্তু একটু অসুবিধা আছে, এটা মাথায় রাখতে হবে। এবার কুম্ভ রাশির ক্ষেত্রে আমাদের যে ওভারঅল যে প্রেডিকশন আমি বলতে চাইছি, সেখানে যদি আমরা দেখি যে এরা কিন্তু ভীষণ স্ট্রাগল করে জীবনে বড় হতে হয়, সেটা সমস্ত জায়গায়, মানে ব্যবসা করতে গেল সেখানেও তাই। এক চান্সে কোনো কিছু হবে কুম্ভ রাশিটা ভাববেন না, সেটা চাকরি হোক, সেটা ব্যবসা হোক, সেটা সম্পর্ক হোক, সেটা বিবাহ বিষয় হোক, A to Z। এবং বিবাহে কিন্তু প্রবলেম থাকবেই, সেটা লেট হতে পারে, কিংবা বিবাহের পরও একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, কারণ সমসপ্তমে রবি বসে আছে। শনি আর রবি অ্যান্টি, অর্থাৎ বোঝাপড়ার কিন্তু একটা অভাব চলবে, এটা যেন মনে থাকে। এখন এ যাবৎ
এই মুহূর্তে কুম্ভ রাশির যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে একটা দিশাহীন, কারণ শনি 7.5 চলছে। ম্যাক্সিমাম জনার 7.5 পিরিয়ড ভালো যায় না, 30% ভালো যায়, এটা বলতে হবে। 30% মানুষের কিন্তু প্রবল ভালো যায়, তারা এই 7.5 পিরিয়ডে সমস্ত কিছু পায় আছে। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আমি ভুল বলছি, কিন্তু বাস্তব সত্য। এমন অনেককে দেখেছি যারা 7.5 সময় জীবনের সব কিছু পেয়েছে, ওকে আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপটাই হয়, ম্যাক্সিমাম। এবার এই খারাপটা হওয়ার পেছনেও কিন্তু কারণ আছে, সঠিক প্রেডিকশন, সঠিক গাইড মেনে না চলা, এটা কিন্তু একটা খুব বিশেষ ইম্পর্টেন্ট। এবার এই মুহূর্তে কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় ফেজ চলছে, শেষ হবে 25 মার্চ, 25 সালে মার্চ মাসে, 29 মার্চ। কিন্তু এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে দিশাহীন। সেটা সম্পর্ক হোক, সেটা বিজনেস হোক, সেটা সেভিংসের দিকে হোক, সেটা বিদেশ যাত্রাতে হোক, শিক্ষাতে হোক, A to Z সমস্ত জায়গায় কুম্ভ রাশি কিন্তু একটা বেশ দিশাহীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা থেকে কতটা সাকসেসের জায়গা আসবে 2025-এ। দেখুন, শাস্ত্রে এটা বলা আছে যে যখন ফার্স্ট ফেজ আসে তখন কিন্তু বেশ চাপ আসে, সেকেন্ড ফেজেও চাপ দেয়, কিন্তু থার্ড ফেজ যেটা হচ্ছে তৃতীয়, এইখানে এসে কিন্তু কুম্ভ রাশি বলে নয়, যে কোনো রাশি সে চাপ মুক্ত হয়, অর্থাৎ 7.5 চাপ থেকে সে মুক্ত হতে থাকে। অর্থাৎ এবার 7.5 আপনাকে আর দেখছে না, 7.5 নিয়ে চিন্তার কোনো জায়গা নেই, আপনাকে 7.5 প্রভাব থেকে মুক্ত করছে। আপনি এবার নিজের যে স্বাধীনতা সেইভাবে আপনি এগিয়ে চলতে পারবেন। ইভেন আরও একটা যদি বড় কথা এখানে বলা হয় যে সমস্ত কিছুকে ফিরে পাওয়ার কিন্তু যোগ থাকে। এখন বলবেন মৃত মানুষকে আমি ফিরে পাবো না, এটা এটা এগুলো তো একটা অপ্রাসঙ্গিক কথাবার্তা, অবান্তর কথাবার্তা, এগুলো না। ফিরে পাওয়া মানে হচ্ছে ধরুন দীর্ঘদিন ধরে কেউ আপনি আইনি জটিলতার মধ্যে ভুগছেন, হ্যাঁ, কারণ কেতু কিন্তু বসে আছে অষ্টমে। আইনি জটিলতা, বিশেষ করে প্রপার্টিগতভাবে বা চাকরিগতভাবে, এই সমস্ত আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন, এটুকু ডেফিনেটলি শিওর, এটা নিশ্চিত। আইনি জটিলতা থেকে মুক্ত কেতুই করে দেবে। 7.5 মুক্ত হচ্ছে, এবং কেতু যখন আপনাদের অষ্টম ভাবে এখন আছে, এরপরে যাবে সপ্তম ভাবে, তাহলে এই অষ্টম ভাবে কেতু কিন্তু আইনি জটিলতা তৈরি করে দেয়, এবং সেখান থেকে জটটা যেন সরতে চায় না। যখনই শনি 7.5 সরে যাবে, আবার কেতু কিন্তু সরে যাবে, তখনই কিন্তু এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন 25 সালে মিডিল, ঠিক আছে। সেটা চাকরি সংক্রান্ত বিষয়ে যারা আটকে রয়েছেন, বা যারা কোনো ব্যবসা সংক্রান্ত প্রপার্টিগত দিক থেকে, সার্বিক দিকে কিন্তু এই জায়গাটা আপনারা একটা ভালো জায়গা পেয়ে যাবেন, ঠিক আছে। যাদের সম্পর্কগতভাবে খুব ভালো পরিস্থিতি নেই, ঠিক আছে, সেখানেও কিন্তু কেতু কি করছে, কেতু সপ্তমে যাচ্ছে অষ্টম ঘর থেকে, অর্থাৎ যারা আইনি জটিলতায় রয়েছেন ডিভোর্সের বিষয়ে, সেই জায়গা থেকে একটা ভালো ফল কিন্তু আপনি পাবেন। কিন্তু মনে রাখতে হবে, সপ্তম ঘরে কেতু আপনাকে যে বিষয়টাকে দেখাবে সেটা হচ্ছে আপনি যে বিজনেসটা করবেন বা যে সম্পর্ক করবেন সেটার মধ্যে কিন্তু গোপনীয়তা থাকতে হবে। যদি আপনি সেটা হাইলাইট করে দেন তাহলে কিন্তু আপনার জীবনে ব্যর্থতা আসবে, কারণ কেতু গুপ্ত বিদ্যাকে দেখায়, গুপ্ত, ঠিক আছে, গুপ্ত কাজকে বোঝায়, এটা মাথায় রাখবেন। গুপ্ত আপনি যত বেশি রাখতে পারবেন, সেটা সম্পর্ক হোক, সেটা আপনার জীবনের বিজনেস হোক, যে জিনিসই হোক, বেশি হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। অনেকে কি করে, কাজ করে একটুখানি হাইলাইট করে বেশি, যে আমার বিষয়টাকে অনেকে জানুক, জানার কোনো প্রয়োজন নেই। আপনি যত বেশি নিজেকে গুপ্ত রাখতে পারবেন তত বেশি আপনি সেফ, যত বেশি আপনি হাইলাইট করবেন চারিদিকে, আপনি তত কিন্তু বিপদে পড়বেন, এটা চাণক্য বলেছে। আর কেতু কিন্তু এটাই বলে, সবসময় যত বেশি পারবেন গোপনীয়তা বজায় রাখুন, নিজের সমস্ত কিছু বিষয়ে আপনি 100% একটা সাফল্য পাবেন। আর আপনাকে ঠিক সময় ঠিক মানুষ চিনে যাবে, চিন্তা নেই যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, তাদেরকে জানাতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে কুম্ভ রাশি কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে কোনো কিছু পাবে না। কুম্ভ রাশি শুধু দিতে হয়, কিন্তু যা কিছু আপনাকে করতে হবে লাইফে, সব আপনি নিজেকেই কিন্তু করতে হবে, এটা মাথায় রাখুন। কেউ কিন্তু 1 পয়সা হেল্প করবে না, ঠিক আছে। অথচ আপনারা কিন্তু সব ব্যাপারে এগিয়ে যান। তার মূল কারণ আছে, কুম্ভ রাশি জ্ঞান দিতে পারে মানুষকে, গাইড করতে পারে, একটা আলাদা রকম একটা ভাইব্রেশন কিন্তু কুম্ভ রাশি অন্যকে দিয়ে থাকে, কিন্তু নিজের যখন পরিস্থিতি খারাপ হয় তখন কিন্তু কাউকে পাশে পাবে না,
এটা সিংহ রাশিও হয়, ঠিক সমসপ্তমে বসে আছে যে রাশি সেটার ক্ষেত্রেও যা, এই কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু সেম একই জায়গাটা তৈরি হয় যে আপনি যখন বিপদে পড়বেন, বিপদ বলে নয়, এমনি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো দিক থেকে আপনি হেল্প পাবেন না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। যা আপনার জীবনে যা কিছু করতে হবে আপনাকে নিজেকে করতে হবে। আর মনে রাখতে হবে যে আমি কুম্ভ রাশিতে জন্মগ্রহণ করেছি, আমাকে সংগ্রাম করেই এগোতে হবে। এবং এর থেকে বাঁচার উপায় হচ্ছে হয় প্রেডিকশন, নতুবা আমি যে ভিডিওতে রেমেডিগুলো বলি সেগুলো যদি আপনি বিশ্বাস করে করতে পারেন, ডেফিনেটলি একটা ভালো পজিশনে থাকবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি যেটুকু বলি পরাশর হরা শাস্ত্র থেকে বলি, আমি নিজে বানিয়ে কিছু বলতে পারি না, এটা আমার দ্বারা হয় না। ঠিক আছে, এবার বলি যে তাহলে চাকরি বললাম বা বিজনেস যেগুলো বলছি সেগুলো কিন্তু 7.5 যখন একটু মুক্ত হয়ে যাচ্ছে না, বিশেষ করে 25 সালের মার্চ মাসের পর থেকে আপনারা দেখবেন আপনাদের লাইফে চাকাটা একটু অন্যদিকে ঘুরছে। যেমন মকর রাশি পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে, মকর রাশি আলাদা রকম একটা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছে, কারণ তারা পুরো হোল একটা 7.5 পিরিয়ডটাকে কাটিয়ে উঠল। আর আপনারাও কিন্তু আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবেন। ঠিক আছে, সেম জায়গায় কিন্তু আপনারা যাচ্ছেন, কিন্তু আপনারা অনেক কিছু পাবেন। কারণ এখানে মনে রাখবেন কুম্ভ রাশি যেমন শনি বসে আছে, মকরও কিন্তু শনি থাকে, মানে মকরের যে অধিপতি গ্রহ সেও শনি, কিন্তু কুম্ভের অধিপতি গ্রহ যে শনি, এটা শনি একটু পজিটিভ, মকরের ক্ষেত্রে নেগেটিভ, তাই মকরকে বেশি খারাপ ফল দেয়, কুম্ভ রাশি অপেক্ষিত ভালো ফল দেয়। ঠিক আছে, এটাই শাস্ত্রে বলা আছে। এখন প্রশ্ন, সার্বিকভাবে আপনারা সেটা বিজনেস বললাম, উচ্চশিক্ষা বলুন, বিদেশ যাত্রা বলুন, এ টু জেড সমস্ত জায়গায় কিন্তু আপনারা 29শে মার্চের পর একটা অন্যরকম দিশা পাবেন। ক্লিয়ার? সেটা সম্পর্কগত হোক, সেটা বিবাহর দিক থেকে হোক, সেটা প্রেম ভালোবাসা হোক, সেটা সার্ভিস হোক, সেটা বিজনেস, এ টু জেড। এবং হেলথ, সব থেকে বড় বিষয় হেলথ। সাবধানতা বিষয়ের থেকে এখানে মাথা রাখতে হবে যে বৃহস্পতি আপনাদের কিন্তু অনেকটা ভালো ফল দেবে, কারণ বৃহস্পতি এখন চতুর্থ ভাব, পরে যাবে পঞ্চম ভাব, পঞ্চম ভাব থেকে সেখানে নবম এবং একাদশ ভাবে দৃষ্টি দেবে। সব থেকে বড় বিষয় হচ্ছে একাদশে বৃহস্পতি যখনই আসবে তখনই আপনারা একটা ভালো সাফল্যের মুখ দেখতে পারবেন, গ্যারান্টি। কারণ এখানে যখনই দেখবেন বৃহস্পতি এখন চতুর্থ ভাব বৃষ রাশিতে, এরপরে মিথুন রাশিতে যাবে, মিথুন রাশি থেকে কি করবে, মিথুন রাশি থেকে সে পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি দেবে, যার জন্য আপনারা আপনাদের নবম ভাবে কিন্তু আপনাদের যে নবম ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলোতে কিন্তু সে ওখান থেকে দৃষ্টি দেবে। একাদশে বৃহস্পতি মানে সাফল্য কিন্তু অনেকটাই বয়ে নিয়ে আসে, আর বৃহস্পতির সঙ্গে শনি কিন্তু কোনো অ্যান্টি নেই, যার জন্য এই সম থাকার জন্য বৃহস্পতি অনেকটা ভালো ফল কিন্তু আপনাদেরকে দেবে। ক্লিয়ার? তাহলে সার্বিকভাবে যদি আমরা দেখি, একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের লগ্নে মানে রাশির ঘরে কিন্তু রাহু আসছে। রাহু এখন মীন রাশির ঘরে, মীন রাশির ঘরে আছে। এইবার মীন থেকে কুম্ভতে যখন প্রবেশ করবে, এই জায়গাটাই হচ্ছে একটু আপনাদের কাছে ভাবনার বিষয়। এর একটা প্রতিকার যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে ডেফিনেটলি অনেকটা ভালো ফল পাওয়া যায়। দেখুন, রাহু এবং কেতুর সব থেকে ভালো রেমেডি আমি অন্তত পক্ষে যেটা শাস্ত্রে পেয়েছি সেটা হচ্ছে গণেশ মন্ত্র চান্টিং। এটা ওয়ান অফ দ্য বেস্ট। এছাড়া যদি আপনি কোনো রূপোর চেন বা চান্দি যেটা, তার চেন যদি আপনি গলায় পড়তে পারেন, এটাও কিন্তু আপনার রাহু কেতুর প্রতিকার হয়ে যাবে। এবং আপনি আরও একটা ভালো রেমেডি করতে পারেন, যেহেতু শনি, ঠিক আছে, 7.5 অনেকটাই চলে যাচ্ছে এবং কেতুগত বিষয় রয়েছে, সেখানে মাথায় রাখবেন সব থেকে বড় এখানে পার্ট রয়েছে কেতুর আপনার রবিকে দুষ্ট করে দিতে পারে, কারণ রবি ঘরে ঢুকছে, সিংহ রাশির ঘরে। এর ফলে আপনি সকালবেলায়, ঠিক আছে, ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে পারেন, কারণ রবি এই জায়গা থেকে, রবি কি করে, রবিকে যুক্ত যদি হয়, দুষ্ট যদি হয়ে যায় তাহলে মানহানি হয়। ঠিক আছে, কোনো একটা মানহানি অবস্থায় আপনি চলে গেলেন, হয়তো আপনি কিছু করলেন না, আপনি দুষ্ট হয়ে গেলেন, ঠিক আছে, আপনাকে খেসারত দিতে হলো। এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু রবিকে আপনি কি করবেন, যখন উদিত হচ্ছে পূব দিকে তখন আপনি প্রণাম করবেন, সূর্য প্রণাম মন্ত্র, ঠিক আছে বলে। এখানে অনেকে বলতে পারেন যে শনির সঙ্গে রবির তো অ্যান্টি রয়েছে, থাকুক, কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু পিতা পুত্র সম্পর্ক,
সম্পর্কটা অ্যান্টি হলেও পিতাপুত্র সম্পর্ক রবির সঙ্গে শনি। সেই হিসাবে আপনি যদি রবিকে প্রণাম করেন কখনো নেগেটিভ ফল আসতে পারে না, ঠিক আছে? কখনো নেগেটিভ ফল আসবে না। এছাড়া হনুমান চল্লিশার কথা তো আমি সবসময় বলি, কিন্তু নিরামিষ খেয়ে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। অনেকে আমিষ খেয়েও হনুমান চল্লিশা পাঠ করছেন, রোজ পাঠ করছেন, কোনো দরকার নেই। শনি মঙ্গলবারে নিরামিষ খান, হনুমান চল্লিশা পাঠ করুন, অনেক ভালো ফল দেবে। আর একটা কথা, এত কিছু না করে সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাহুর প্রতিকারে আমরা দুর্গা মন্ত্র জপ করতে পারি। ক্লিয়ার? দুর্গা মন্ত্র জপ, রূপোর চেন পরুন গলায়, এবং গণেশ মন্ত্র চ্যান্টিং। এইটুকু হচ্ছে ফ্রি রেমেডির কথা বললাম, কোনো প্রেডিকশন না করে। আর সব থেকে ভালো হচ্ছে আপনার লগ্ন চার্ট কী অবস্থায় রয়েছে সেইটা দেখে আপনি যদি সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলেন, ডেফিনেটলি আপনি আপনার লাইফে অনেক কিছু পাবেন। এটা বাস্তব সত্য। পরাশরী হরশাস্ত্র অনুযায়ী আমি প্রেডিকশন, আমার অন্তত পক্ষে যেটা মনে হয় বা আমি যেটা পেয়েছি শাস্ত্রীয়ভাবে সেটা আমি বললাম। এখানে আমার কোনো তথ্য কিন্তু আমি দিলাম না, এটা কিন্তু বারবার বলি, আমি কিছু জানি না, আমি যা জানি পরাশরী হরশাস্ত্র থেকেই জানি। ক্লিয়ার? যেটুকু রেমেডির কথা আমি আপনাদের বললাম সেটা সম্পূর্ণ পরাশরী হরশাস্ত্র থেকে বলছি। অতএব আপনারা নিশ্চিন্তে এই কাজগুলো করতে পারেন এবং ভালো থাকুন। অবশ্যই প্রাণায়াম, কুড়েমি থেকে বাঁচুন, ঠিক আছে? প্রাণায়াম করুন। কুড়েমি কিন্তু শনি এনে দেয়। এই কুড়েমি হচ্ছে মানে আজকে একটা কাজ ভাবলেন করব, আপনার কাজটা কিন্তু দেখবেন 1 মাস পর হচ্ছে, বা এক সপ্তাহ, মানে আজকে যে কাজটা করার কথা 7 দিন পর হচ্ছে, এক চান্স হচ্ছে না। এগুলো কিন্তু শনির জন্য। শনি কি করে? কুড়েমিয়ে নিয়ে আসে, একটা ঢিলেমি কাজের মধ্যে নিয়ে আসে। এই জায়গার জন্য কি করতে হবে? সকালে উঠে সকাল সন্ধ্যা একটু প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম করলে এই দোষ থেকে মুক্ত হওয়া যায়, ঠিক আছে? আশা করি সকালে ভালো দিনগুলো ভালোভাবে কাটান, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।